ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা খুব সুন্দরভাবে আমরা হারমোনিক কনজুগেট পয়েন্ট বা বিপরীত অনুবন্ধী বিন্দু কি সে বিষয়ে ধারণা ক্লিয়ার করব, তার ডেফিনেশন কি দেখব, সেটি কোথায় কাজ করে বা কিভাবে কাজ করে সেটি বুঝবো। তার সাথে সাথে কোনো পয়েন্টের হারমোনিক কনজুগেট পয়েন্টের স্থানাঙ্ক, কোনো একটি পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া থাকলে তার হারমোনিক কনজুগেট পয়েন্ট বা বিপরীত অনুবন্ধী বিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। সর্বপ্রথমে একটি জিনিস যখনই আমাদের মাথায় বা আমাদের চোখের সামনে অনুবন্ধী সংখ্যা বা অনুবন্ধী বিন্দু বা অনুবন্ধী কথাটি আসে, নর্মালি আমরা দেখে থেকেছি, আমরা ছোট থেকে পড়ে এসেছি, যেমন অনুবন্ধী করণী, অনুবন্ধী জটিল রাশি, দুটি নাম্বারের মধ্যে কিন্তু একটা সম্পর্কের কথাই বলে থাকে। এক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম নয়, এখানেও হারমোনিক কনজুগেট পয়েন্টও দুটি পয়েন্টের একটি বিশেষ ধর্মের কথা বলা হয়েছে। সেই ধর্মটি আমরা ডেফিনেশনের থ্রুতে বুঝবো এবং সেই ধর্মটিকে বেস করেই আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে সেকশন মেথডের ইউজ করে রেখেছি। তো আজকে পুরো ডিটেলসটা বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা ডেফিনেশন, হারমোনিক কনজুগেট পয়েন্টের ডেফিনেশন কি প্রথমে সেটা বোঝার চেষ্টা করি। ডেফিনেশন এরকম বলছে, যদি ইফ পি ডিভাইডস এ বি ইন্টারনালি, মানে এ বি একটি সরল রেখা অংশ, এ পয়েন্ট এবং বি পয়েন্ট গিভেন, মানে আমাকে দেওয়া আছে এ পয়েন্ট এবং বি পয়েন্টের স্থানাঙ্ক বা পজিশন আমাকে বলে দেওয়া আছে, তাদের সংযোজক সরলরেখা এ বি, সেখানে বলছে পি এমন একটি পয়েন্ট পি ডিভাইডস এ বি ইন্টারনালি, পি এ বিকে তার মধ্যবর্তী অংশে কোনো এমনভাবে বিচ্ছেদ করেছে বা বিভক্ত করেছে যাতে তাদের রেশিওটি হয়েছে m:n রেশিওতে। কি বললো? আমাকে পি পয়েন্টটি এ বিকে ইন্টারনালি মানে ভেতরে অন্তর্বর্তীতে আমাকে m:n রেশিওতে বিভক্ত যদি করে থাকে অর্থাৎ AP/PB = m/n যদি করে থাকে। আবার কি বলছে, কিউ এমন একটি পয়েন্ট যেটিও এ বিকে এক্সটার্নালি মানে বাহ্যিকভাবে m:n অনুপাতেই বিভক্ত করেছে। এবার এই কিউ পয়েন্টটিও এ বি এই রেখাংশকে m:n অনুপাতে বিভক্ত করেছে, কিন্তু এক্সটার্নালি বা বাহ্যিকভাবে। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে এ কিউ ডিভাইডেড বাই বি কিউ = m/n। এ কিউ, এ থেকে কিউ এর দূরত্ব ডিভাইডেড বাই বি থেকে কিউ এর দূরত্ব, সেটিও হবে m:n। অর্থাৎ পি এবং এর মধ্যে যে দূরত্ব এবং পি এবং বি এর মধ্যে যে দূরত্ব বা রেশিও, তাদের যে রেশিও, দূরত্বের রেশিও, তাদের সেটি রেশিও, এই দূরত্ব মানে এ থেকে কিউ পয়েন্টের দূরত্ব এবং বি থেকে কিউ পয়েন্টের দূরত্ব, তাদের রেশিওর সঙ্গে কিন্তু সমান যদি এই পি এবং কি এমন যদি পয়েন্ট হয় যাতে এই ধর্মকে মেনে যদি চলে, তাহলে এই দুটি পয়েন্টকে একে অপরের বিপরীত অনুবন্ধী বিন্দু বা হারমোনিক কনজুগেট পয়েন্ট বলে থাকে। কনসেপ্ট ক্লিয়ার হলো? দুটি পয়েন্ট, কোনো দুটি পয়েন্ট বা থেকে যুক্ত কোন দুটি বিন্দু, নির্দিষ্ট বিন্দু দ্বারা যুক্ত সরলরেখাকে ইন্টারনালি এবং এক্সটার্নালি, আভ্যন্তরীণভাবে এবং বাহ্যিকভাবে সেম রেশিওতে বিভক্ত করে থাকে। অর্থাৎ এটি যদি m:n হয়ে থাকে, এইটি যদি m:, হয়ে থাকে, তাহলে এখান থেকে এর যে দূরত্ব সেটিও m এবং এই যে দূরত্ব n, এই দূরত্ব এ কিউ এবং বি কিউ, এদের দূরত্ব যদি এই m:n রেশিওতে হয়ে থাকে, তাহলে পি এবং কিম এই দুটি পয়েন্টকে আমরা বলবো একে অপরের বিপরীত অনুবন্ধী নাম্বার। এবার অনুবন্ধী মানে বুঝতেই পারলে দুটি নাম্বারের দুটি পয়েন্টের কথা বললো এবং তাদের যে ধর্ম সেটি বোঝার চেষ্টা করলাম এই মাধ্যমে, ডেফিনেশনটি অ্যাকচুয়ালি তার ধর্মকে রিপ্রেজেন্ট করছে। এবার আমরা সেকশন মেথড শিখেছি, আমরা দুদিন আগে আমরা সেকশন মেথড পড়েছি। সেক্ষেত্রে আমরা দেখেছি যদি
আমরা সেকশন মেথডে দেখেছি যদি এ পয়েন্টটির স্থানাঙ্ক x1, y1 হয় এবং বি পয়েন্টের স্থানাঙ্ক যদি x2 এবং y2 হয়ে থাকে এবং এই পি পয়েন্টটি যদি এ বি রেখাংশকে m:n অনুপাতে বিভক্ত করে থাকে, তাহলে এই পি পয়েন্টটির স্থানাঙ্ক আমি বের করতে পারি একটি ফর্মুলার থ্রুতে। সেটি হচ্ছে ইন্টারনাল সেকশন ফর্মুলা, যেটি আমি শিখিয়েছি অলরেডি। তো সেটি হচ্ছে m ইন্টু x2 প্লাস n ইন্টু x1 বাই m প্লাস n। এটি হবে x কোঅর্ডিনেটস, এই পি পয়েন্টের x কোঅর্ডিনেটস, কমা m ইন্টু y2 প্লাস n ইন্টু x1 এই y1 বাই m প্লাস n। এটি হবে y কোঅর্ডিনেটস, অর্থাৎ পি পয়েন্টের কোঅর্ডিনেটস আমরা এভাবে লিখব। কিউ পয়েন্টের কোঅর্ডিনেটস আমরা কিভাবে বের করব? আমরা বের করব mx2 বাই মাইনাস nx1 ডিভাইডেড বাই m মাইনাস n। আমরা এই যে রেশিওটি এটি এক্সটার্নালি n অনুপাতে বিভক্ত করছে, এই যে অংশটি এক্সটার্নালি আছে সেজন্য n এর আগে আমরা মাইনাস চিহ্ন দিচ্ছি। আমরা কি করলাম? আমরা n এর আগে মাইনাস চিহ্নটি দিলাম, n এর আগে একটি মাইনাস সাইনকে ইন্ডিকেট করলাম। আবার এর y কোঅর্ডিনেটস কীরকম হবে? my2 মাইনাস n y1 বাই m মাইনাস n। তো আমরা এই জিনিসটি অলরেডি কিভাবে ডিরাইভড হয়েছে আমরা শিখে গেছি। তার মানে এখন এই পি পয়েন্ট এবং কিউ পয়েন্টটি একে অপরের হারমোনিক কনজুগেট পয়েন্ট হলে তারা ঠিক তাদের অবস্থানটি কীরকম হবে, অর্থাৎ এই কোঅর্ডিনেটস মানে এইভাবে অবস্থান করা একটি কোঅর্ডিনেটস এবং এইভাবে অবস্থান করা একটি কোঅর্ডিনেটস কোনো পয়েন্টের যদি থেকে থাকে, তাহলে আমরা বলতে পারবো এই দুটি পয়েন্ট একে অপরের কনজুগেট হারমোনিক কনজুগেট পয়েন্ট। এবার আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমরা কেন এর নাম হারমোনিক কনজুগেটেড পয়েন্টই দিয়ে থাকলাম? কনজুগেটের ব্যাপারটা বুঝলাম, দুটি পয়েন্ট বিপরীত পয়েন্ট, কিন্তু হারমোনিক কথাটি কোথা থেকে এলো? হারমোনিক কথাটা এসে হারমোনিক প্রোগ্রেশনের উপর বেস করে বা বিপরীত প্রগতির উপর বেস করে। দেখো, বিপরীত প্রগতিতে ঠিক আমরা যেরকম দেখেছি তিনটি নাম্বার বিপরীত প্রগতিতে থাকলে বা হারমোনিক প্রোগ্রেশনে থাকলে কি হয়, তাদের যে উল্টো করে দিলে, সেই সব নাম্বারগুলো উল্টো করে দিলে সেটি এপিতে থাকবে, তাই না? তো আর অর্থ হচ্ছে এই যে তিনটি পয়েন্ট আমরা পেলাম এপি, এ বি এবং এ কিউ, অর্থাৎ আমরা যদি এই এ বি পি এবং কিউ এই যে পয়েন্টগুলি পেলাম, তার মধ্যে এই যে এপি অর্থাৎ এপি এই অংশটুকু, এ বি অর্থাৎ এই পুরো অংশটুকু এই লেখা অংশটি এবং এ কিউ এই অংশটি, এরা হারমোনিক প্রোগ্রেশনে অবস্থান করে। তার অর্থ হারমোনিক প্রোগ্রেশনের প্রপার্টিসকেও মেনে চলে, অর্থাৎ 2/ab = 1/ap প্লাস 1/aq। এই পদ্ধতিকে বা এই কনসেপ্টকেও এরা কিন্তু মেনে চলে, আর তার জন্যই একে হারমোনিক কনজুগেট পয়েন্টও বলা হয়ে থাকে। এবার একটি কোশ্চেন তুলব এবং এই কোশ্চেন তুলে এর মধ্যে যে সামান্যতম যদি কোনোরূপ ডাউট থাকে সেটি ক্লিয়ার করার চেষ্টা করব। একটি কোশ্চেন বলেছে যে কোনো একটি পয়েন্ট আর যার স্থানাঙ্ক হচ্ছে 5,1, তার হারমোনিক কনজুগেট পয়েন্টের স্থানাঙ্ক আমাকে বলে দাও, কোঅর্ডিনেটস বলে দাও, যেখানে এই আর পয়েন্টটি পি এবং কিউ যার অবস্থান হচ্ছে তার স্থানাঙ্ক হচ্ছে 2,10 এবং 6,-9। অর্থাৎ যদি আমি দুটি পয়েন্ট এরকম কনসিডার করি, এই দুটি পয়েন্ট, এটি হচ্ছে পি যেটি স্থানাঙ্ক আমাকে বলে দেওয়া হচ্ছে 2,10 এবং আরেকটি স্থানাঙ্ক কিউ যেটি স্থানাঙ্ক বলে দেওয়া হচ্ছে 6-2। আমাকে বলেছে তার মধ্যে একটি পয়েন্ট আমাকে বলে দিচ্ছে আর, আমি জানি না এই আরটি এর মধ্যে অবস্থিত না বাইরে, অর্থাৎ এই দুটি পয়েন্টকে এক্সটার্নালি না ইন্টারনালি ডিভাইড করছে সেটি আমি জানি না, কিন্তু এই আর এর আমাকে স্থানাঙ্ক বলে দেওয়া আছে। আমি সর্বপ্রথমে আমার ফার্স্ট কাজ হবে আমি ধরেই নেব এই আরটি এদের মধ্যে কোনো একটি জায়গাতে আছে, যেটি 5,1 যার স্থানাঙ্ক কোনো একটি জায়গাতে আছে। এবার দেখো কনসেপ্ট তো আমার এটি যে এটিকে নিশ্চয় এই পি কিউ m:n অনুপাতে বিভক্ত করবে, এবার যদি এটি ইন্টারনালি করে তাহলে আমরা ইন্টারনাল সেকশন মেথডকে যদি ইউজ করি তাহলে আমরা কি পাচ্ছি প্রথমে বোঝার চেষ্টা করি। m
6 মানে আমরা যদি এটি x1 y1 হয়, x1 y1 হয়ে থাকে এই কোঅর্ডিনেটস, এবং এটি যদি x2 y2 হয়ে থাকে, তাহলে আমরা কিভাবে নির্ণয় করি? আমরা m:n রেশিওটি যদি আমি ধরে নিয়েছি যে এই আর পয়েন্টটি PQ কে m:n রেশিওতে বিভক্ত করবে, তাহলে আমি আর পয়েন্টের স্থানাঙ্ক সেকশন মেথডের দ্বারা কিভাবে বের করি? mx2 প্লাস nx1 বাই m প্লাস n, এটি আমার এক্স কোঅর্ডিনেটসকে রিপ্রেজেন্ট করবে, আর ওয়াই কোঅর্ডিনেটসকে রিপ্রেজেন্ট করবে my2 প্লাস ny1 বাই m প্লাস n, এটিকে রিপ্রেজেন্ট করবে। আমি যে কোনো একটিকে যদি ধরে নিই, আমি এর স্থানাঙ্ক যদি x2 এবং x1 আমি মান জানি, সেটিকে যদি পুট করি, তাহলে m ইন্টু x2 কি, x2 মানে 6 ইন্টু 6 প্লাস n থাকলো x1 কি, x1 এখানে 2 থাকলো বাই m প্লাস n, এটি হচ্ছে x কোঅর্ডিনেটস, এটি হচ্ছে x কোঅর্ডিনেটস, তাই না? এই x কোঅর্ডিনেটস আমাকে বলে দেওয়া আছে কি 5, এই x কোঅর্ডিনেটস আমাকে বলে দেওয়া আছে 5, তাহলে আমি বলতেই পারি কোশ্চেন অনুযায়ী বা শর্তানুযায়ী এই যে আমি x কোঅর্ডিনেটস সেকশন মেথডে তাহলে পেলাম, সেটি অ্যাকচুয়ালি 5 এর সঙ্গে সমান হবে, ইজ ইকুয়াল টু 5 হবে, ইজ ইকুয়াল টু 5 হবে। এবার আমি যদি একটু ক্যালকুলেশন, যদি এমনি অ্যালজেব্রিক ক্যালকুলেশন করে থাকলে 6m প্লাস 2n ইজ ইকুয়াল টু, আমরা যদি উভয় পক্ষে m প্লাস n কে গুণ করি, তাহলে এদিকে আসবে 5m প্লাস 5n, আমরা সব যদি একদিকে নিয়ে চলে আসি, তাহলে 6m প্লাস 2n মাইনাস 5m মাইনাস, বা আমরা m কে একদিকে রাখলাম, n কে একদিকে রাখলাম, সেটি করি আমাদের সুবিধা অনেক, আমরা m কে একদিকে রাখছি, n কে একদিকে রাখছি, কি করতে চাইছি একটু বোঝার চেষ্টা করি, আমরা m বাই n, আমরা m বাই n এটি বের করার চেষ্টা করছি। কেন বের করার চেষ্টা করছি? আমরা রেশিওটি বের করার চেষ্টা করছি, কারণ যদি আমি এই রেশিওটা বের করতে পারি, তাহলে আমরা সেকশন মেথডের এক্সটার্নাল সেকশন ইউজ করব। যদি আমরা দেখিনি, আমরা এখন এই মুহূর্তে আমরা জানি না এই পয়েন্টটি ইন্টারনালি আমাকে বিভক্ত করছে না এক্সটার্নালি বিভক্ত করছে। যদি এর মান পজিটিভ ভাবে m:n যদি পজিটিভ মানকে রিপ্রেজেন্ট করে, তাহলে আমি ধরে নেব এটি ইন্টারনালি আমাকে ডিভাইড করছে। এরপরে কি করব? এরপর আমরা এক্সটার্নাল সেকশন মেথডকে ইউজ করব এবং আমরা অন্য বাহুটিকে বের করে নেব। আমরা কারণ m:1 জেনে নিয়েছি, মানে আমি কোন রেশিওতে বিভক্ত করছি আমরা জানি, আমরা এই দুটো কোঅর্ডিনেটসও জানি, আমরা এক্সটার্নাল সেকশন মেথড ইউজ করব। তো সর্বপ্রথমে আমরা এটিকে m কে যদি বের করি, তাহলে -5m এদিকে চলে এলো, এটি যদি এদিকে যায় 5n মাইনাস 2n, পরে কি থাকছে m ইজ ইকুয়াল টু 3n, অর্থাৎ m বাই n ইজ ইকুয়াল টু 3/1, অর্থাৎ আমি পেয়ে গেলাম, দেখো পেয়ে গেলাম আমি m বাই n 3/1, অর্থাৎ আমি বলে দিতে পারি এখন এটি পজিটিভ মানকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ আর পয়েন্টটি হ্যাঁ ইন্টারনালি আভ্যন্তরীণভাবে এই PQ কে 2:3:1 রেশিওতে বিভক্ত করেছে। এবার আমাকে এই পয়েন্টের কনজুগেট, হারমোনিক কনজুগেট পয়েন্ট বের করতে বলছে, তাহলে সেই পয়েন্টটিও কি হবে? সেই পয়েন্টটিও কিন্তু আমাকে এই 3:1 রেশিওতে বিভক্ত করবে, যেহেতু এই পয়েন্টের হারমোনিক কনজুগেট পয়েন্টও এই PQ কে আমাকে m:n বা 3:1 রেশিওতে বিভক্ত করবে, কিন্তু এক্সটার্নালি। তাহলে আমরা এক্সটার্নাল সেকশন মেথডকে ইউজ করব। তাহলে কি পাবো? আমরা 3 ইন্টু এটি মানে 2, 3 ইন্টু এর আমার এক্স কোঅর্ডিনেটস, 3 ইন্টু এক্স কোঅর্ডিনেটস মাইনাস এক্সটার্নালি করছে -1 ইন্টু এর এক্স কোঅর্ডিনেটস, 1 ইন্টু এক্স কোঅর্ডিনেটস বাই 3 - 1, এটি হবে এক্স কোঅর্ডিনেটস। ওয়াই কোঅর্ডিনেটস কি হবে? 3 ইন্টু এর ওয়াই কোঅর্ডিনেটস মানে 3 ইন্টু -2 মাইনাস 1 ইন্টু এর ওয়াই কোঅর্ডিনেটস মানে 10/3 - 1। এবার আমি কি পাচ্ছি? এটি এক্স কোঅর্ডিনেটস, এটি ওয়াই কোঅর্ডিনেটস। আমি যদি একটু ক্যালকুলেশন করি, 18 - 2/2 কমা এখানে কি আসবে -6 - 10 মানে -16/2 লিখতে পারি। এর উপরেও এখানে +16 চলে আসছে, +16/2 মানে 8 কমা এখানে -8। আমরা তাহলে বলতেই পারি যে এই যে আর পয়েন্টটি, এই আর পয়েন্টটির হারমোনিক কনজুগেট পয়েন্ট হচ্ছে 8 - 8, 8, -8।
হারমোনিক কনজুগেট পয়েন্ট, এটি হয়তো সিলেবাসে সামান্যতমভাবে আমাকে টাচ করে গেছে, কিন্তু আমরা যখন হায়ার লেভেলে বা আমরা যখন অন্তঃকেন্দ্র বা বহিঃকেন্দ্র কোঅর্ডিনেটস বের করতে যাব, তখনও কিন্তু এর সাহায্য খুব প্রয়োজন হয়ে পড়ে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি এরকম টাইপের আরও ভিডিও দেখতে চাও, তো অবশ্যই কমেন্টস করো, লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।